কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীর। আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি তথা তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুশান্ত মল্লিক, তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন রায় এবং তৃণমূল নেতা দিলীপ রায়। তারা করিমপুর 2 নম্বর ব্লকের দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন আউদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধান 2018 থেকে 2023 পর্যন্ত এই পঞ্চায়েতের 86 নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত প্রধান ছিলেন। বর্তমান পঞ্চায়েত সদস্য স্বপন রায় এবং বর্তমান তৃণমূল নেতা। অভিযোগ, বিগত কয়েক বছর ধরে আবাস যোজনার প্রায় 30 জন উপভোক্তার কাছ থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। এতদিন ধরে শাসক দলের ছত্রছায়া থাকার ফলে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সাহস পায়নি। আমাদের টাকা এখন ঘুরাই দিতে হবে। দিলীপ রায় কত টাকা নিয়েছেন? প্রথম 7,000 টাকা নিয়েছে, তার দ্বিতীয়বার 1,000 টাকা নিয়েছে, 8,000 টাকা। কি চান এখন? এখন টাকাগুলো ঘুরাই নিতে যায়। আর বাথরুম দেওয়ার জন্য 1,500 টাকা নিয়েছে, বাথরুম দেয় নাই না। আপনার নাম? আমার নাম চিত্রা রায়। কি করে না আন্দোলন করতেছি, ঘরের টাকা নিয়েছে, আমাদের সেই টাকা ফেরত চাই। কত টাকা নিয়েছে? 20,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? ওই স্বপন রায় আর জিতেন রায়। স্বপন রায় কোন পার্টি করে? ওই বিজেপি এই তৃণমূলের পার্টি করে, TNT। আর জিতেন রায়। আপনার নাম? আমার নাম সোনকা রায়। সোনকা রায়। এই যে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? এরা এই যে দিলীপ রায় বাড়িতে এসেছি, এ হচ্ছে টিম চেয়ারটি বড় একটা নেতা, এই আউদার নেতা, বড় নেতা, ঠিক আছে। এ যতগুলো ঘর আসে এর হাত দিয়ে টাকাগুলো আদায় হয়, আদায় মানুষের করে এর হাত দিয়ে টাকাগুলো তোলা হয়, ঠিক আছে। তাই বলছি যে এই কাটমানির টাকা সব এর হাত দিয়ে বিলি বন্টন হচ্ছে, মানে এখান থেকে এরা মানে অন্য জায়গায় সরিয়ে দেয়, ঠিক আছে। তাই বলছে আমরা চাইছি আমাদের যে কাটমানির টাকাগুলো তুলে নিয়েছে সেই টাকাগুলো আমরা ঘুরে পেতে চাই, ঠিক আছে, ফেরত চাই আমরা। আপনার নাম? আমার নাম চাঁদ কমল রায়। অভিযোগ আমাদের ঘরের টাকা খেয়েছে, আমাদেরকে ঘর দেয়নি, আমাদের ঘর এসছে সেই ঘর আমাদেরকে দেয়নি, আরেকজনকে দিয়ে দিয়েছে। টাকা খেয়েছে নেতা যারা করে, যারা বেশি নেতাগিরি করে বেশি তারা খেয়েছে। দিলীপ রায় খেয়েছে, সুশান্ত মল্লিক খেয়েছে। কারো কাছে 20,000 নিয়েছে, কারো কাছে 50,000 নিয়েছে, কারো কাছে 30,000 নিয়েছে। সেই টাকা খেয়েছে প্রধান, খেয়েছে দিলীপ, খেয়েছে বাবলু মল্লিক, পিতা বলরাম মল্লিক। তাদের শাস্তি চাই, তাদের শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম টিনা রায়। এরা যে আমার বাড়িওয়ালা যখন ঘর ঢুকে তখন আমার বাড়িওয়ালা তখন ঠ্যাং ভাঙে বাড়িতে পড়েছিল। ও, তাহলে এরা যে অভিযোগ তুলেছেন, অভিযোগ পুরোপুরি অসত্য? হ্যাঁ, অসত্যই। উনি কারো বাড়ি যায় না টাকা তুলতে, তখন আমাদের বাড়িওয়ালা ঠ্যাং ভাঙে পড়েছিল। তাহলে ইনি নেননি বলছেন, তাই তো? না, লাইনি। আপনার নাম? তখন ঠ্যাং ভাঙিছে, আপনার নাম? রায়। এই গ্রামবাসী যে অভিযোগ তুলেছে পুরোপুরি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। কাটমানি টাকা নেয়নি দিলীপ রায়? না, উনি লাইনি। দুবার ঘর ঢুকেছে, দুবারই তো উনি ঠ্যাং ভাঙে পড়েছিল। যারা লিখে তারা বুঝবে, তাদের ধরো না। পুরোপুরি মিথ্যে? পুরোপুরি মিথ্যে, পুরোপুরি মিথ্যে। বিজেপি পার্টির লোক তাকে 2 বছর ঘর ছাড়া করে রেখেছে যখন ঘর ঢুকেছিল, ঠিক আছে। 1 বছর জেল খাটিয়েছিল, তাহলে সে টাকাটা নেয় কি করে? টাকাটা কোথা থেকে নেয় জিজ্ঞেস করুন আপনারা। এরা যে বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছে ও তারা দুর্নীতি পার্টি বিক্ষোভ দেখাতেই পারে, 101 বার দেখাতে পারে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। টাকা কি নিয়েছে কাটমানি? বলছে 1 টাকাও নেয়নি, সে 1 টাকাও নেয়নি। এই যে বিজেপি পার্টির লোক সবাই চাঁদ কমল সরজিৎ, তারপরে সবাই তাকে 2 বছর ঘর ছাড়া করে রেখেছিল, তাকে জেল খাটিয়েছে, তাহলে সে টাকাটা নেয় কোথা থেকে? আপনি কে হন? আমি ওনার স্ত্রী। এই বিক্ষোভ কিসের জন্য?
আজ মানে 16 বছর হয়ে গেল জমি মানে সবকিছু প্রমাণপত্র জমা নিয়েছে ঘর দিব বলে 3-4 মানে পঞ্চায়েত থেকে ঘর ছবি করে নিয়ে গেছে, আমার ছবি করে নিয়ে গেছে। যে মাটি কাটা বিলে আমাদের শীতলের বিলে মাটি কাটা শুরু হয়েছিল, মাটি কাটতে গেছি, আমাকে বিশা ঘুরিয়ে দিয়েছে, বলছে তোমার ঘর এসছে তোমাকে কাজে নিব না। এটা 16 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাকে ঘরও দেয়নি, 1000 টাকা নিয়েছে আমার সাথে, টাকাটা খেয়ে নিয়েছে। কি চান এখন? আমি শাস্তি চাই। কে খেয়েছে টাকাটা? সুশান্ত, দিলীপ রায়, সুশান্ত মল্লিক, বিশা ছিল তখন, তারপরে অনুপ রায় ছিল, কোন পার্টির এরা? টিএমসি। আপনার নাম? টাকাটা আমি অনুপ রায়ের হাতেই দিয়েছি। আপনার নাম? মিতালি রায়। আমাদের গ্রামে যেসব প্রধানমন্ত্রী আবাস যোজনা যেসব ঘরগুলো দেওয়া হয়েছিল, সেই ঘরের ধরনে কিছু কিছু ব্যক্তি আছে, তাদের নামগুলো বলা হবে, কিন্তু তারা এক একজনের কাছ থেকে কার কাছ থেকে 50,000 নিয়েছে, কার কাছ থেকে 20,000 নিয়েছে, কার কাছ থেকে 25,000 নিয়েছে। সেই লিস্টটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে জমা আছে। সেই কাটমানির টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আমরা আজকে সবাই মিলে একত্র হয়ে জনসভা মানে করেছি, আবেদন করে প্রতিবাদ করছি, জানে কাটমানিগুলো মানে যথেষ্ট সুষ্ঠু পরিমাণে নিয়েছে দিলীপ রায়, সুশান্ত মল্লিক। কি চান এখন? এখন চাইছি আমরা সাধারণ মানুষের কাছ থেকে যেসব কাটমানি টাকাগুলো ফেরত নিয়েছে সেগুলো তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা সেই আন্দোলন করছি। আপনার নাম? বাপি রায়।